সম্প্রতি নতুন এক সাদা শয়তানের অভ্যুদয় উৎপাত ঘটেছে। এটা হলো ফ্যাসিবাদের সাদা শয়তান। ফ্যাসিবাদ এক একটা স্তর মেনটেন করে, যখন যাকে প্রয়োজন তখন তাকে ব্যবহার করে। কিছু লোককে নিরপেক্ষ বানিয়ে রাখে, কিছু লোককে কালচারাল বানিয়ে রাখে, কিছু লোককে বুদ্ধিজীবী সাংবাদিক বানিয়ে রাখে। সাংবাদিক বলেন আর যাই বলেন, যখন সময় আসে ফ্যাসিবাদকে টিকানোর জন্য মাথাছাড়া দিয়ে উঠে সাংবাদিকতার মুখোশ ধরে থাকা শয়তানেরা। এই যে কিছুদিন আগে আরেকটি উইংস থেকে মাথাছাড়া দিয়ে উঠেছে শাওন, মাহিয়া মাহি, এরা। এবার নতুন শয়তান সামনে এসেছে। সবগুলো অস্ত্র তো ধীরে ধীরে ভোতা হয়ে যাচ্ছে। শাহাদিন মালিক, আপনারা নাম শুনেছেন? লোকটা জ্ঞান পাপী বটে বলা যায়। জেনে শুনে মিথ্যা কথা বলা এরা পেশা হিসাবে নিয়েছে। আমরা তাকে খুব ভালো হিসাবে জানি, মানে আমি অন্তত তাকে আগ থেকে জানি সে ফ্যাসিবাদী। বাই হুক সময় মতো সে তার খেল দেখাবে, যখন প্রয়োজন হয় তখন খেল দেখাবে। এই যে এখন খেল দেখানো শুরু করে দিয়েছে। সম্প্রতি সে একটা বক্তব্য দিয়েছে বাংলাদেশ দেশ রূপান্তর পত্রিকায়। সেখানে সে বলেছে, সবার কাছে শুধু শুনি আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হবে, কিন্তু কিভাবে নিষিদ্ধ করা হবে পৃথিবীতে এরকম কোনো আইন নজির আছে কি না আমার জানা নেই। বক্তব্যটা কার? বাংলাদেশের বর্তমান সময়ের কয়েকজন বিশেষজ্ঞ রাজনীতিবিদদের মধ্যে একজন। এই বক্তব্যটা কি সঠিক? এটা নিয়ে আমরা মূলত এখন আলাপ করব। দেখেন, রাজনৈতিক দল সে বলছে কি রাজনৈতিক দল কিভাবে নিষিদ্ধ করবে, কোন আইনে করবে তার জানা নাই, অথচ শয়তান জেনে আমাদেরকে বিভ্রান্ত করছে। যে দেখেন, 47 সালের 47 সালে তো বন্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করছে না। এরপরে দেখেন, আমরা চিলি, টিউনিশিয়া, তুরস্ক, থাইল্যান্ড, এগুলো ফ্যাসিবাদী দেশ বা সামরিক শাসনের দেশ। এগুলা নিয়ে কথা বলবো না, বলবো আধুনিক গণতন্ত্রের কথা। জার্মান আধুনিক গণতন্ত্রের দেশ না? সেখানে নাৎসি বাহিনী নিষিদ্ধ হয়েছে না? হিটলারের বাহিনী হয়েছে। এরপরে স্পেনে বাতাসুনা, আর ইংরেজি নাম বাল্ক, এই নামে যে গণতান্ত্রিক দলটি ছিল তাকে নিষিদ্ধ করা হয়েছে 2003 সালে। এই আইন কি স্বাধীন মালিক জানে না? অবশ্যই জানে। টাউটের পিছাসের বাচ্চা, খুনির বাচ্চা। খুনি একটা দলকে আবার ফিরিয়ে এনে খুন, হত্যা, যজ্ঞ, ধর্ষণ চালাবার সুযোগ করে দিয়ে এদেশের মানুষকে আবারও খুন, হত্যাযজ্ঞের মুখে ফেলে দিতে চায় এই বাস্টার্ড সাদা শয়তান শাহাদিন মালিক। এরপরে দেখেন, ভুলসাম ব্লক, বেলজিয়ামের পার্টি 2004 সালে নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসবাদের দায়ে। এরপরে নাৎসি বাহিনী, অর্থাৎ হিটলারের যে নাৎসি দল ছিল, হিটলারের দল, এটাকে সমর্থন করার দায়ে রাইখ পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে আপনার 52 সালে জার্মানের। মানে ওই পার্টিকে সমর্থন করার কারণে, নাৎসি বাহিনীকে সমর্থন করে একটা, অর্থাৎ আওয়ামী লীগকে এখন রিফাইন করে অন্য নাম দিয়ে যদি একটা শুরু করে, এটাও তো আওয়ামী লীগের সমর্থক, অর্থাৎ এটাকেও নিষিদ্ধ করতে হবে। এইরকম নাৎসি বাহিনী সমর্থন করে এমন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে। এটা যখন প্রমাণ পাইছে জার্মান, এটাকেও বন্ধ করে দিছে। এরপরে গোল্ডেন ডন, গ্রিসের পার্টি, এটাকে 1952 সালে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে ইউক্রেনে 8টি গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র রাশিয়াকে, পাশের দেশ রাশিয়াকে সমর্থন করার কারণে। আর আওয়ামী লীগ, সিপিবি, এরা তো অহর্নিশ ভারতের দালালি করে যাচ্ছে, সমর্থন করে যাচ্ছে। এবার দেখেন, ইউনিফাইড হিসেবে যদি আপনি কোনো দল আনতে চান, যেমন রাইখ পার্টি, জার্মানের রাইখ সেটা নাৎসি বাহিনীর ইউনিফাইড একটা পার্টি, অর্থাৎ কিছুটা বদলে, নাৎসি বাহিনীকে কিছুটা বদল করে, তারা নাম বদল করে, কিছু ব্যক্তিকে চেঞ্জ করে রাইখ নামে এসেছে। এটাও যখন প্রমাণ পেয়েছে, অর্থাৎ ইউনিফাইড করে এসেছে, তখনও এটাকে বন্ধ করে দিয়েছে। আমি তুরস্ক, মিশর, থাইল্যান্ড, চিলি, তারপরে আপনার জর্ডান, পেরু, টিউনিশিয়া, এই দেশগুলো বাদ দিলাম, কারণ এই দেশগুলোতে গণতান্ত্রিক শাসন নেই। এবার বুঝেন এরা কি ধরনের প্রতারক। মাহিয়া মাহি
আর এই শাহদিন মালিকের মধ্যে কি পার্থক্য আছে বলেন? মেহের আফরোজ শাওন আর শাহদিন মালিকের মধ্যে কি পার্থক্য আছে বলেন তো? পরিমণি আর এই শাহদিন মালিকের মধ্যে কি পার্থক্য আছে বলেন তো? একই দৃষ্টিভঙ্গি, একই টার্গেট, একই গোল নিয়ে উঠেছে। এরা সবাই চায় আওয়ামী লীগ আবার আসুক, আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের কথা মানুষ ভুলে যাক, আবার আওয়ামী লীগ আসুক, আবার ক্ষমতায় আসুক, আবার মানুষকে অত্যাচার করুক। দল হিসাবে আওয়ামী লীগ বারংবার অত্যাচার করে এসেছে, এটা তো প্রমাণিত। যখনই তারা ক্ষমতায় এসেছে লুটপাট, খুন, ধর্ষণ দেশে অহর্নিশ হয়েছে এবং দলীয় সমর্থন পেয়েছে। দলীয় সমর্থন দিয়ে তারা অনেক বক্তব্য দিয়েছে এসবের উপরে। এরপরেও এরা চায় আসুক, অর্থাৎ এরাও আমাদের উপরে অত্যাচার করার যে আওয়ামী লীগের মটো, এটাকে এরা সমর্থন দেয়। আমাদের উপরে নির্যাতন চালানোর পথ তৈরি করে এই শাহদিন মালিকেরা। শাহদিন মালিক কোনোদিন শুনেছেন আদালতে গুম, খুন, ক্রসফায়ারের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়েছে? কোনো সময় আমি শুনি নাই। আওয়ামী লীগের কোনো অপকর্ম, ধর্ষণের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে? শুনি নাই। অথচ সে এখন আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করবে সে এটা জানে না। কত নির্মম হতে পারে, হ্যাঁ, তার এই বক্তব্যটা। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, দেখছেন? এই যে দেখেন, রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি আদালতে নিষিদ্ধ করার নজির পৃথিবীতে নেই। কি ভয়ানক, কি মিথ্যুক, কি পার্থক্য আছে বলেন? আমরা দেখছি শাহদিন মালিক, পরিমণি, মাহিয়া মাহি, মেহের আফরোজ শাওন একযোগে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে। হ্যাঁ, দেশ রূপান্তর দেখেন। এখন এটাকে কপি করে করে সব পত্রিকা এটা প্রচার করছে। এই যে এই নিউজটা শাহদিন মালিকের প্রথম যেটা দেখাইছিলাম, এই নিউজটা করছে কে জানেন? শুভ্র বড়ুয়া। সব পরিমণির কাতারে চলে গিয়েছে। এদের হাত থেকে আমরা বাঁচব কিভাবে বলেন? কিভাবে সম্ভব? কিভাবে রক্ষা করবেন? নিজেকে রক্ষা করবেন কিভাবে? আপনার ছেলে নিরাপদ? আপনার মেয়ে নিরাপদ? এরা হলো সফট অত্যাচারী, মানে সফট টর্চারম্যান। এরা হইল অত্যাচারকে সাদা শুভ্র আবরণে ঢেকে রাখে, সাদা কাপড় দিয়ে মুড়িয়ে রাখে। এটার ভিতরে হইল অত্যাচারের সরঞ্জাম, এটার ভিতরে হইল আওয়ামী লীগ। এই কারণে এরা হইল সাদা শয়তান। এদের সাথে এই পরিমণি আর আসাদুজ্জামান কামাল, খুনি আসাদুজ্জামান কামাল, কোনো পার্থক্য নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।